জীবন সব কিছুর হিসাব রাখে, আর এক সময় সেই হিসেবটা বুমেরাং হয়ে আমাদের কাছেই ফিরে আসে। আজ যাকে অপমান করছেন, ভাগ্য যদি ঘুরে যায়, কাল হয়তো তার কাছেই আপনার সাহায্য চাইতে হবে। একবার অনেক বছর আগে বাড়ি ফিরছিলাম বাসে। বাসটা 1 ঘন্টাও বেশি দেরিতে ছাড়লো। কারণ জানতে চাইতেই কোম্পানির একজন কর্মচারী আমার পরিচিত মানুষটাকে খুব অপমানজনকভাবে কথা বললেন। রাগের মাথায় উনিও এমন একটা কাজ করেছিলেন যেটা আজ আমি মনে করলে বুঝি রাগ মানুষকে কখনো বড় করে না। কয়েক মাস পর আবার টিকিট কাটতে গিয়ে সেই মানুষটার সাথেই দেখা, এবং আবার আমরা দুইজন। তিনি শুধু বললেন, আমি চাইলে আজ তোমার সঙ্গে আগের ঘটনার প্রতিশোধ নিতে পারি, কিন্তু নেব না, কারণ তাহলে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সেদিন বুঝলাম, শক্তি প্রতিশোধে না, শক্তি ক্ষমা করতে পারায়। কিন্তু জীবনের শিক্ষা সেদিনই শেষ হয়নি। আমার পরিচিত একজন বিদেশে থাকতেন। ধীরে ধীরে স্ত্রী তাকে বোঝাতে শুরু করলেন, বাবা মা আর ভাই বোন কেউই তাকে ভালোবাসে না, সবাই শুধু তার টাকার জন্য কাছে আসে। একসময় তিনি পরিবারের সঙ্গে সম্পর্কই প্রায় ছিন্ন করে দিলেন। কিন্তু এরপরে তিনি নিজেকে ভেঙে ফেললেন, মদে আসক্ত হলেন, সংসারের প্রতিও দায়িত্ব হারালেন। তখন সেই স্ত্রী আবার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে তাদের সাহায্য চাইলেন, যেন মানুষটা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আরেকটা জিনিস আমি বারবার দেখেছি, যে বড় ভাই একসময় জুনিয়রদের আনস্মার্ট বলে অপমান করতেন, কয়েক বছর পর তাকেই সেই জুনিয়রদের কাছে সাহায্যের জন্য যেতে হয়েছে। যে মানুষটাকে একদিন তুচ্ছ মনে হয়েছিল, সময় ঘুরে তাকেই দরকার হয়ে গেছে। আমার জীবনে আরও এমন ঘটনা ঘটেছে। যেমন আমার স্কুলের একটা ছেলে একজনকে গরিব বলে সবচেয়ে বেশি অপমান করত। একদিন সে স্কুলের টয়লেটের নর্দমায় পড়ে গেল। আশেপাশে অনেক মানুষ ছিল, কিন্তু সাহায্য করতে এগিয়ে গেল শুধু ওই গরিব যাকে বলা হয়েছিল সেই ছেলেটা। আমার ছোটবেলায় এক চোখে দেখতে পেতেন না বলে একজন মহিলাকে নিয়ে আমরা হাসাহাসি করতাম, আধ ব্যাটারি বলে ডাকতাম। অথচ একদিন দিঘিতে ডুবে যাওয়ার সময় সেই মানুষটি আমার জীবন বাঁচিয়েছিলেন। এক রাতে একজন অসুস্থ রিক্সা চালকের সাহায্য করার জন্য তার রিক্সা চালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। রিক্সাটা শুধু একদিকেই ঘুরছিল। সেদিন বুঝেছিলাম, আমি যতই নিজেকে স্মার্ট ভাবি না কেন, একটা সাধারণ রিক্সাও ঠিকমতো চালাতে পারি না। আমরা সবাই কোনো না কোনো জায়গায় খুব দক্ষ, আবার সবাই কোনো না কোনো জায়গায় ভীষণ অজ্ঞ। তাই কারো পোশাক, টাকা, ভাষা, পড়াশোনা এবং স্মার্টনেস দেখে তাকে ছোট করবেন না। জীবন খুব অদ্ভুত। আজ আপনি উপরে, কাল অন্য কেউ ওপরে। আজ যাকে অবহেলা করছেন, কাল হয়তো তার কাছেই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। অহংকার মানুষকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু সম্মান মানুষকে আজীবনের সম্পর্ক দেয়। তাই কাউকে হেয় করবেন না, কারো ক্ষতি করবেন না, কারণ জীবন সব কিছুর হিসাব রাখে, আর এক সময় সেই হিসেবটা বুমেরাং হয়ে আমাদের কাছেই ফিরে আসে।